হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা আপনাদেরকে বলবো যে কি করে আপনারা বাড়ি বসেই সহজেই আপনাদের আধার কার্ডটি আপডেট করে নিতে পারবেন। এটা আপনারা আপনাদের ফোন থেকেও করতে পারবেন। প্রথমে আপনারা আপনাদের ফোনের ব্রাউজারটি ওপেন করবেন, তারপরে সেখানে সার্চ করবেন মাই আধার অ্যাপ্লিকেশন বলে দেখবেন এরকম একটি পেজ শো হয়ে যাবে। তারপরে এখানে লগ ইন ক্লিক করবেন, দেখবেন এখানে আপনাদের আধার নাম্বারটি বসাতে হবে। সেখানে আপনাদের আধার নাম্বার দেখে দেখে আপনারা আপনাদের আধার নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর পাশে যে ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি দেখে দেখে আপনাদেরকে এই ক্যাপচার কোডের জায়গায় বসিয়ে ফেলতে হবে। যা যা আছে তাই তাই বসিয়ে দেবেন। ক্যাপচার কোডটি বসানো হয়ে গেলে দেখবেন নিচে লগ ইন অপশান চলে যাবে, তারপরে সেখানে আপনারা ক্লিক করবেন। দেখবেন একটি ওটিপি বসানোর অপশান চলে এসছে। তারপরে আপনাদের ফোন নাম্বারে আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বারে একটি ওটিপি গিয়েছে। সেই ওটিপিটা এখানে দেখে দেখে বসিয়ে ফেলবেন। ওটিপিটা বসানো হয়ে গেলে দেখবেন এখানে একটি লগ ইন বলে অপশান চলে যাবে, তারপরে এখানে আপনারা ক্লিক করবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে এরকম একটি পেজ শো হয়ে যাবে। কিছুটা নিচেই দেখবেন একটি ডকুমেন্টস আপডেট বলে একটা অপশান আছে, সেখানে আপনারা ক্লিক করবেন। তারপরে দেখবেন এরকম একটি পেজ শো হয়ে যাবে। তারপরে আপনারা এখান থেকে নেক্সট বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করবেন। তারপরে দেখবেন আপনাদের আধার কার্ডের যেসব ডিটেলস আছে সেগুলো আপনাদের সামনে শো হয়ে যাবে। তারপর এখানে দেখবেন একটা ভেরিফাই বলে অপশান আছে, যেখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে নেক্সট করে দেবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে বলা হয়েছে যে আপনারা যে ডকুমেন্টস দিয়ে আধার কার্ডটি আপডেট করাবেন সেটা সেই ডকুমেন্টসটার সাইজ 2 MBর মধ্যে হতে হবে। তারপর আপনারা যে ডকুমেন্টসটা দিয়ে আপনার এই আধার কার্ডটি আপডেট করাবেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আমরা রেশন কার্ডের অপশানটি সিলেক্ট করে নিলাম। তারপর এখানে ক্লিক করবেন। তারপর আপনারা যে ডকুমেন্টসটি সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টসটার ছবি তুলে এখানে আপলোড করে দেবেন। যেহেতু আমরা রেশন কার্ডে যে সিলেক্ট করেছিলাম তার জন্য আমরা এই ছবিটা আপলোড করে দিলাম। তারপরে দেখছেন এখানে একটা অপশান আছে, এই অপশানে ক্লিক করলে আপনারা যে ডকুমেন্টসটি আপলোড করেছেন সেটি দেখতে পারবেন। তারপর এখানে আপনাদেরকে আরেকবার আপনাদের আরেকটি ডকুমেন্টস আপডেটের জন্য অপশান চলে আসবে, সেখানেও আপনারা এখান থেকে আরেকটা অপশান সিলেক্ট করে নেবেন যেটা আছে আপনাদের। সেটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ছবিটা আপলোড করে দেবেন। আপলোড করার পর দেখবেন এখানে একটা অপশান চলে এসছে, এই অপশানে ক্লিক করে দেখে নেবেন যে আপনাদের ডকুমেন্টসটা ঠিক আপলোড করেছেন কি না। তারপর আপনারা এই অপশানটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নেক্সট বলে অপশান চলে আসবে, তারপর এখানে নেক্সট করে ওখানে ওকে করে দেবেন। করে দেওয়ার পরে কিছুক্ষণ লোড হওয়ার পরে এরকম একটি পেজ শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ফ্রি অফ কস্ট এই কাজটি আপনারা গভর্নমেন্ট থেকে করা হচ্ছে। এটি লাস্ট ডেট 17/6/2027। তারপর এখানে দেখবেন একটি সাবমিট বলে একটি অপশান আছে, সেই সাবমিট অপশানে ক্লিক করবেন। যেহেতু আমাদের এই ডকুমেন্ট আপডেটটি করা হয়ে গেছে তাই আমরা আর সাবমিট অপশানে ক্লিক করলাম না। আপনারা এরপরে সাবমিট অপশানে ক্লিক করবেন, ক্লিক করে ওকে করে দেবেন। দেখবেন আপনাদের ডকুমেন্টস আপডেটটি হয়ে গেছে। তারপর দেখবেন যেখানে আপনাদের একটি ডকুমেন্টস আপডেট বলে একটি অপশান চলে আসবে, তারপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে আপনাদের ডকুমেন্ট আপডেটটি কমপ্লিট হয়েছে কিনা। যেহেতু আমার এখানে আগে থেকে ডকুমেন্টস আপডেটটি করানো ছিল তাই এখানে আমার কমপ্লিট লেখা অপশানটাই দেখাচ্ছে। আপনাদের এখানে পেন্ডিং বলে অপশান চলে আসবে, তারপরে যদি কমপ্লিট হয়ে যায় তারপর এখানে আমাদের কমপ্লিট বলে অপশান চলে আসবে। তারপর দেখবেন যে আপনারা ডকুমেন্টসটি কবে আপডেট করেছেন সেটার ডেটও আপনারা এখানে দেখতে পারবেন। এইভাবেই আপনারা বাড়িতে বসে সহজেই ডকুমেন্টস আপডেটটি সহজে করে ফেলতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক, শেয়ার, একটি কমেন্ট করে দেবেন।